নিজেকে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। এলাকার মানুষদের সন্দেহ হতেই দাসপুর থানায় খবর। ওসির নির্দেশে আপাতত আটক ওই ব্যক্তি। ঘটনা দাসপুর থানার দুর্গাপুরের। এলাকাবাসীর অভিযোগ, শনিবারের রাত প্রায় 8টা নাগাদ এক অচেনা ব্যক্তি বাইক ঠেকিয়ে দুর্গাপুর এলাকার বিভিন্ন দোকানে দোকানে জিজ্ঞাসাবাদ চালাতে শুরু করেন। নিজেকে পরিচয় দিচ্ছিলেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। ওই এলাকার বাসিন্দা ও দুর্গাপুর বাজারের দোকানদার প্রভাস মিদ্যা জানান, ওই ব্যক্তি এর আগেও এসে জিজ্ঞাসাবাদ চালায় এবং ওই এলাকার বেশ কয়েকজনের নাম ঠিকানা নিয়ে যায়। তাদের জানিয়েছিলেন সে সাইবার ক্রাইমের লোক। আজ শনিবার রাতে আবার এসে জিজ্ঞাসাবাদ চালাতে থাকলে সন্দেহ হয়। খবর যায় দাসপুর থানায়। পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তবে নিজেকে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দেওয়া ব্যক্তি সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। তিনি জানান, তার বাড়ি হুগলি জেলার খানাকুল থানার বন্দরের ধান্যবড়ি এলাকায়। তার নাম খোকন মণ্ডল। খানাকুল থানার এক সাইবার ক্রাইমের তদন্ত করতে দাসপুরের এই দুর্গাপুরে এসেছিলেন। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, এভাবে অপরিচিত কোনো ব্যক্তি নিজের আইডি প্রুফ বা লোকাল থানায় না জানিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে? এই কারণেই তারা ওই ব্যক্তিকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, তারা খানাকুল থানার সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছে। তবে পুলিশেরও স্পষ্ট ধারণা এ কোনো অফিসার নয়। এখানে কি বলে পরিচয় দিয়েছেন? সাইবার অফিসার বলে পরিচয় দিয়েছি। ওখান থেকে একটু তথ্য আনার জন্য বলেছে। এবার আপনি কি হেল্প করবেন? উনি বললেন হ্যাঁ হেল্প করবো, যেহেতু একটা এরকম ঘটনা ঘটেছে। সেই হিসাবে। কি নাম আপনার? আমার নাম খোকন মণ্ডল। খোকন মণ্ডল। বাবার নাম কি? বিশ্বনাথ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ধান্যবাদ। কোন থানা? খানাকুল থানা। এখানে কি জিনিস? এখানে ওই মানে একটা ওই আপনার সোশ্যাল মানে হয়েছিল। এটা কি সোশ্যাল কিছু নিউজ ছবি বা কিছু পিকচার হয়েছিল, স্প্রে করানো হয়েছিল। তো সেখানে খানাকুল থানাতে। আপনাকে সাইবার অফিসার কে বলেছে? সাইবার অফিসার কেউ বলে যায় না। সাইবার অফিসার বলা এর আগেও এসেছিল আজকে একটা। আপনি এর আগেও এসেছিলেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। ঘটনাটা একটা ওই মানে ফটো নিয়ে, একটা ভাইরাল ফটো নিয়ে এনারা এসেছিল। এবার এনারা জানতে চেয়ে বললে আমরা সাইবার ক্রাইমের অফিসার, সাইবার ক্রাইম থেকে আসছি, তো কিছু তথ্য দিই। ঠিক আছে, দিয়েছি। এবার সেদিনে দেওয়ার পরে ওনারা আমাকে আবার ফোন করে যে আপনাকে এখানে এসে আপনার ফোনটা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আমাকে 2 দিন আগে ফোন। ফটোটা নিয়ে কি সমস্যাটা কি হয়েছিল? ফটোটা নিয়ে কি সমস্যাটা একটা ওই আমাদের পাড়ারই একটা বৌমার একটা মানে ভাইরাল ফটো বা ভিডিও এগুলো আপলোড করে আর কি, এগুলো একজন দিয়ে আমাদের এখানে বিভিন্ন লোকের ফোনে পাঠায়। ওইখান থেকে কোথা থেকে পাঠায় কী বৃত্তান্ত আমরা জানি না। আমরা সকালে এমনি হোয়াটসঅ্যাপ খুলে দেখি ওরকম ফটো আসছে। ঠিক আছে, এবার তারপরে এনারা আসে যে বলে সেখানে কেস হয়েছে, তো আমরা তদন্ত করতে আসছি, যে যাদের যাদের ফোনে এসছে তার দিকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এবার আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা সহযোগিতা করব বলে আর সেদিনে এনাদেরকে তথ্য দিই, ওরা নিয়ে চলে যায়। এবার আবার পরশু দিন আমাকে ফোন করে যে আপনাকে এখানকে আসতে হবে, ফোন নিয়ে আসতে হবে, আপনার ফোনটা আবার লাগবে। আমি বললাম আমি যেতে পারবো না, আর আমাদের থানা আমাদের যদি ইনফর্ম করেন, আমাদের থানা বললে আমি যাব। ঠিক আছে, কিন্তু ওরা থানা থেকে তো কোনো ইনফর্ম করেনি। আজকে দেখি আমাকে আর ফোনও করেনি যে আসছি বলে। হঠাৎ দেখি সন্ধ্যাবেলায় এসে আমাকে বলছে এরকম ডাক দিচ্ছে। এসছি, এসে আমি তারপরে আমাদের এখানে মলয়দাকে বললাম। প্রভাস চন্দ্র মিত্র, বাড়ি দুর্গাপুর। কিছু লোক আজ দিন কয়েক আগে এখানে এসে তারা ভুয়ো পরিচয় দিচ্ছে। কেউ পুলিশ অফিসার বলছে, কেউ বলছে ক্রাইম অফিসার, কখনো বলছে আমরা সিবিআই অফিসার। তাই এসে এখানে কিছু দোকানদারের কাছ থেকে ভুয়ো পরিচয় দিয়ে টাকা ঝাড়ার ধান্দা করছিল। আমরা বিষয়টা পরে জানতে পারলাম, জেনে আমরা দাসপুর থানা পুলিশ অফিসারদের খবর দিলাম। এসে আমরা তাকে হাতে নাতে ধরে দাসপুর থানার
পুলিশের কাছে আমরা তুলে দিলাম হাতে। বলুন। হ্যাঁ কিসের কি অফিসার এদিক থেকে এলো? না, অফিসার কোনো কিছু বলা হয়নি তো। তাই কি মানে আমাদের খানাকুল থানাতে একটা মানে সাইবার ক্রাইম হয়েছে, ওই সাইবার ক্রাইমটার হচ্ছে তথ্য থানা মারফত মানে সহযোগিতা করতে বলেছে। আমি মানে থানাতে যে ওই সাইবার ক্রাইমটা হচ্ছে। আপনার আইডি দেখান, আপনি কে? হু আর ইউ? আপনি কে বলুন, আপনার পরিচয়, নাম বলুন। আমার নাম খোকন মণ্ডল। কোথায় বাড়ি? আমার হচ্ছে বাড়ি হচ্ছে ধান্যগড়ি। ধান্যগড়ি। এই রাত্রেবেলা কি করতে আসছেন এখানে? কি করতে না আসছেন? দেখুন, আপনার কাজটা কি করতে আসছেন সেটা বলুন। থানা থেকে। কোন থানা? আমাদের খানাকুল থানা। খানাকুল থানা থেকে কি হয়েছে বলুন। খানাকুল থানাতে একটা সাইবার ক্রাইম হয়েছিল। হ্যাঁ। তো ওটাতে এই পাশের যে ভদ্রলোক আছেন উনি সহযোগিতা করেছিলেন। তো সেই মারফত কিছু তথ্যও দিয়েছিলেন। থানাতে আমরা সব দিয়েছি, কেসও হয়েছে। আপনি কেন দিয়েছেন? আপনি কেন দিয়েছেন? আমাকে থানা বলেছিল হেল্প করতে। ডকুমেন্টস দেখান, কি থানা কি হেল্প করতে? আপনি আপনার কি থানার এখতিয়ার কি আছে আপনাকে বলার যে হেল্প করার? আপনি থানার কোনো কর্মী? না, থানার পুলিশের থানার আপনি তো এখানে বলেছেন আপনি ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছেন। না 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 বলছে তো লোকজন। না 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 ডাকো ওদেরকে ডাকো। আমরা বললাম যে সাইবার ব্রাঞ্চের যে সহযোগিতা আমরা করছিলাম সেই কারণে তো থাকবে ডকুমেন্টস। আপনি হঠাৎ করে তো আপনি বলতে পারেন না 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 সেই আইডি প্রুফ দেখান যে আপনি সাইবার ক্রাইমের থেকে কাজ করেন, তারা আপনাকে দিয়েছে, অধিকার দিয়েছে। সাইবার ক্রাইমকে আমরা সহযোগিতা করেছি। ওটা আমাদের আপনি এটা কোন থানায় আসছেন জানেন? দাসপুর থানা। দাসপুর থানার কোনো পারমিশন আছে? দাসপুর থানাতে না না, আমি বলছি পারমিশন দেয়নি। তাহলে আপনি কিভাবে এই সকল করতে আসছেন এখানে? এই সকল ডায়েরি কি লিখছেন এগুলো দেখান, কি লিখছেন? এই ভদ্রলোকের জাস্ট নামটা লেখা হয়েছে। হ্যাঁ, কেন লিখেছেন? নামটা কেন লিখেছেন? উনি আমাদের কেসটাতে সহযোগিতা করছেন। কি কেসটা? কি কেসের আইডি দিন, কেস আইডি দিন, দেখি কি কেস। আচ্ছা, এদিকে আসুন, ডাকুন, জিজ্ঞাসা করুন। বলতে চাইছি না না না, ওইটা আপনি সাইবার ক্রাইমের অফিসার বলিনি, আমরা সাইবার ডিপার্টমেন্ট থেকে একটা হেল্পের জন্য আপনার কাছে আসা। না, আপনি বলছেন আমরা সাইবার ক্রাইমের অফিসার। না, আপনি এই সাইবার তোমার বাইক নিয়ে